হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইড পালসে। আজকের ক্লাসে কিন্তু আমরা 23শে জুনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব এবং গত ক্লাসের হোমওয়ার্কের প্রশ্নের উত্তরও তোমাদের জানিয়ে দেব। চলো আজকে শুরু করি 23শে জুনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এর আগে আমরা 51 নম্বর কোশ্চেন পর্যন্ত কমপ্লিট করেছি, আজকে 52 থেকে শুরু হচ্ছে। নিপ্পন কোয়েন ইন্ডিয়ার প্রথম ভারতীয় ব্যবস্থাপনা পরিচালক কে হয়েছেন? হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ম্যানেজিং ডিরেক্টর অফ নিপ্পন কোয়েন ইন্ডিয়া? সঠিক উত্তর হবে সম্পদ কুমার। তিনি কাতসুয়া ফুকাসুকুর স্থলাভূষ্ট হয়েছেন। এরপরের প্রশ্ন 53 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফরেন সেক্রেটারি অফ বাংলাদেশ? চারটে অপশন আছে, মোহাম্মদ ইউনুস, মুশফিকুর রহিম, আসাদ আলম সিয়াম নাকি শেখ হাসিনা। দেখো এর মধ্যে দুটো অপশন এ এবং ডি, মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা হবে না, বি এবং সি এর মধ্যে তোমাদের উত্তর বলতে হবে। সঠিক উত্তর হচ্ছে আসাদ আলম সিয়াম। তিনি পূর্বে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 54 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? When is International Yoga Day celebrated? চারটে অপশন আছে, সঠিক উত্তর হবে 21শে জুন। প্রত্যেক বছর 21শে জুন কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এবছরের থিম ছিল যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। 55 নম্বর প্রশ্ন, এমআইটিতে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রভোস্ট কে হয়েছেন? হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান অরিজিন প্রভোস্ট অ্যাট এমআইটি? সঠিক উত্তর হচ্ছে অনন্ত চন্দ্রকাশন। চেন্নাইতে জন্মগ্রহণকারী অধ্যাপক অনন্ত চন্দ্রকাশন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটির পরবর্তী প্রভোস্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে, যার ফলে তিনি প্রথম ভারতীয় আমেরিকান যিনি বিখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয়ে এই শীর্ষ শিক্ষাগত পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি 1 জুলাই থেকে নতুন দায়িত্ব শুরু করবেন। 56 নম্বর প্রশ্ন দেখো, কেন্দ্রীয় সরকার সারা দেশে কতটি ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে? How many driving training school did the central government decided to open across the country? সঠিক উত্তর হবে অপশন এ 2000টা ড্রাইভিং স্কুল খোলার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের পিছিয়ে পড়া এবং উপজাতি এলাকায় এই প্রশিক্ষণ স্কুলগুলো কিন্তু খোলা হবে, যাতে যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সুযোগে তৈরি হবে। 57 নম্বর প্রশ্ন দেখো, তপশিলি উপজাতির শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য কোন বিশ্ববিদ্যালয় জয় হিন্দ প্রকল্প চালু করেছেন? হুইচ ইউনিভার্সিটি লঞ্চ জয় হিন্দ স্কিম টু ট্রেন শিডিউলড ট্রাইব স্টুডেন্ট? সঠিক উত্তর হবে দিল্লি বিশ্ববিদ্যালয়। দিল্লি বিশ্ববিদ্যালয় কিন্তু চালু করেছে শিডিউলড ট্রাইব স্টুডেন্টদের জন্য জয় হিন্দ স্কিম। এই উদ্যোগটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল শিক্ষার্থীদের, বিশেষ করে প্রত্যন্ত উপজাতি অঞ্চলের শিক্ষার্থীদের কলেজে প্রবেশের ক্ষেত্রে ডিজিটাল এবং একাডেমিক বাধাগুলি দূর করে সহায়তা করার জন্য কিন্তু চালু করা হয়েছে। পরের প্রশ্ন 58, অর্থ মন্ত্রণালয় কোন সংস্থাকে ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ডসে সম্মানিত করেছেন? হুইচ অর্গানাইজেশন ওয়াজ অনার্ড উইথ ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড বাই দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স? চারটে অপশন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পেটিএম পেমেন্টস ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক নাকি অ্যাক্সিস ব্যাংক? সঠিক উত্তর অপশন সি, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। দেশ জুড়ে ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের জন্য অসামান্য অবদানের জন্য কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে 2024-25 ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। 59 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যের হাইকোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে? Which state high court imposed a ban on single-use plastic items? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা নাকি গুজরাট? সঠিক উত্তর হবে কেরালা। কেরালা হাইকোর্ট কিন্তু ব্যান করেছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেমের উপর। পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধির জন্য কেরালা হাইকোর্ট 2025 সালে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কিন্তু নিষিদ্ধ করেছেন। কেরালা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস তোমরা দেখে নাও। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী বর্তমানে আছে পিনারাই বিজয়ন, রাজ্যপাল রয়েছে রাজেন্দ্র বিশ্বনাথ আলরেকার, প্রচলিত নৃত্য বা লোকনৃত্য বলতে পারো ওপান্না, কথাকলি, চাকরিয়াথুরু, ওট্টাম, থুল্লাল, মোহিনীআট্টম। দেখো এর মধ্যে তোমরা কথাকলি এবং মোহিনীআট্টমকে জানো, আর
যেসব বাকি যে নৃত্য রয়েছে সেগুলো প্রচলিত নৃত্য কেরালার। কি কি উৎসব রয়েছে? ওনাম, বিশু, নবরাত্রি, শিবরাত্রি এবং দীপাবলি। ইসলামিক উৎসব হিসাবে বকরি ঈদ, রমজান, মহরম রয়েছে। এবার তোমরা কেরালা রাজ্যের উপরে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। প্রথম সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছে কিন্তু কেরালা। জ্যোতি যোজনা চালু করেছে কেরালা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করেছে কিন্তু কেরালা। এর পরের প্রশ্ন 60 নম্বর প্রশ্ন তোমরা দেখো, কোন রাজ্য হিন্দিকে স্কুলের তৃতীয় সাধারণ ভাষা হিসাবে মনোনীত করেছেন? Which state designated Hindi as the third general language in school? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকার তাদের স্কুলগুলোতে তৃতীয় ভাষা হিসাবে কিন্তু হিন্দিকে প্রাধান্য দিয়েছে। ভাষাগত বৈচিত্র্য প্রচারের জন্য মহারাষ্ট্রের স্কুলগুলোতে কিন্তু হিন্দি তৃতীয় সাধারণ ভাষা হিসাবে চালু করেছেন। আমরা বেশ কিছু মহারাষ্ট্র সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা দেখে নেব। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী রয়েছেন অজিত পাওয়ার, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1 মে, ন্যাশনাল পার্ক হচ্ছে তাদোবা ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এবং চান্দলি ন্যাশনাল পার্ক। প্রচলিত নৃত্য আমরা দেখতে পাই তামাশা, দাহিকলা, লেজিম, লাবণী, কলি, গাফা, নাক্তা। কি কি উৎসব আমরা দেখতে পাই? গুড়ি পাদোয়া, মকর সংক্রান্তি, গণেশ চতুর্থী, জন্মাষ্টমী এবং গুরু পূর্ণিমা, নবরাত্রি ও দিওয়ালি। তাছাড়া মহারাষ্ট্র সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে নাও। সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেম, সপ্তম খেলো ইউথ ইন্ডিয়া যুব গেমস 2025-এ কিন্তু মহারাষ্ট্র শীর্ষ তালিকায় ছিল এবং প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু মৌলিক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু চালু করেছে মহারাষ্ট্র সরকার। এই দুটো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রাখা হয়েছে। সব পয়েন্ট এক জায়গায় করে দিয়েছি যাতে তোমাদের প্রিপারেশন নিতে খুব সুবিধা হয়। আরো একটা পয়েন্ট রয়েছে, ভারতের শীর্ষ ব্লুবেরি উৎপাদনকারী রাজ্য কিন্তু হয়ে উঠেছে মহারাষ্ট্র। 61 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, সম্প্রতি মারা যাওয়া বিবেক লাগু কে ছিলেন? হু ওয়াজ বিবেক লাগু হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি? তিনি ছিলেন কিন্তু একজন অভিনেতা। তিনি মারাঠি এবং হিন্দি উভয় ছবিতেই কাজ করেছিলেন। মৃত্যুকালে তার বয়সও ছিল 74 বছর। আজকে 3টে প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে, 62, 63 এবং 64। এই 3টে প্রশ্নের উত্তর তোমরা দাগ নম্বর দিয়ে কমেন্টে জানাবে। 62 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য অর্ডার অফ ম্যাকারিওস 3 প্রদান করেছে? আইসিসি মহিলা ব্যাটিং র্যাঙ্কিং এ কে শীর্ষে রয়েছে? এবং 64 নম্বর প্রশ্ন, কানাডিয়ান গ্র্যান্ড পিক্স 2025-এ কে জিতেছেন? তোমরা যদি আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও রেগুলার দেখে থাকো, এই শর্ট প্রশ্নগুলোর উত্তর কিন্তু করিয়ে দেওয়া রয়েছে। তোমরা কমেন্টে উত্তর জানাবে। গত ক্লাসের প্রশ্নের সঠিক উত্তর তোমরা দেখে নাও। 49, 50, 51 এই 3টে প্রশ্নের হোমওয়ার্ক তোমাদের ছিল। 49 নম্বর প্রশ্নের উত্তর হলো 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। 50 নম্বর প্রশ্নের উত্তর হলো ভারতের জন্য মেটার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে অরুণ শ্রীনিবাসকে। এবং 51 নম্বর প্রশ্নের উত্তর হলো ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6 এর প্রথম মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন ব্লেজ মেট্রেভেলি। গত ক্লাসের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন অর্পিতা পাল সাহা। ধন্যবাদ তোমাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। দেখো, এই ছিল আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তোমাদের জন্য যে হোমওয়ার্ক দেওয়া থাকে অবশ্যই কমেন্টে কিন্তু অ্যান্সার জানাবে। চলো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।